এ এক অন্যরকম দোকান, সামর্থ্য অনুযায়ী যেখানে মিলবে গরুর গোশত, যা প্রায় অসম্ভব বাংলাদেশে। ১০০ গ্রাম গোশত মেলে কারণ বাজারের কামারপট্টির এই দোকানে। কেন এই দোকানের যাত্রা? শ্রমিক জসিম মিয়ার সেই প্রচেষ্টার খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। ভোরের আলো ফুটতেই জেগে ওঠে কারওয়ান বাজার। মানুষের ভিড়, দরদাম আর জীবিকার তাগিদে শুরু হয় নতুন দিনের গল্প। এই ভিড়ের মাঝেই অনেক মানুষ আছেন যাদের পকেটে সীমিত টাকা, তাই ইফতারের টেবিলে ভালো কিছু রাখার ইচ্ছে থাকলেও সামর্থ্য কম। কারওয়ান বাজারের কামারপট্টিতে দেখা মিলবে মায়ের দোয়া মাংস স্টোরের। দেখতে ৮-১০টি মাংসের দোকানের মতো হলেও এখানে রয়েছে বিশেষত্ব। এই দোকানে শুধু কেজি বা আধা কেজি নয়, চাইলে পাওয়া যাবে ১০০ গ্রামও। এই ১০০ গ্রাম ২০০ গ্রামের চিন্তা হইলো গিয়া আমরা এক সময় এমন কেসে ছিলাম, তখন এই গোশ কিনা খাইতে পারতাম না। আপনার বছর গেছে, মাস গেছে, গোশ কিনা খাইতে পারিনি। কুরবানি আসলে দেখা যায় আত্মীয় স্বজন দিছে, তখন খাইতে পারছি, গোশ কিনা খাইতে পারিনি। ওইখান থেকে চিন্তা ভাবনাটা যে এখন আমাদের অবস্থা একটু ভালো হয়েছে, আমরা গোশ বেচতে পারতেছি, খাইতে পারতেছি, তাহলে ৫০০ টাকা ইনকামে গোশ কিনা সম্ভব না। সে যদি আইসা যদি ১০০ গ্রাম গোশ কিনা বা ২০০ টাকা গোশ কিনা নেয়, ওনার বাচ্চাদের খাওয়াইতে পারবো। ওনার বাচ্চাও খুশি, উনিও খুশি, ওইখান থেকে আমরাও খুশি দিয়া। ১০০ গ্রাম মাংস হয়তো খুব বড় কিছু নয়, তারপরও কোনো বাবা মায়ের কাছে সন্তানের মুখে হাসি দেখার ছোট্ট একটি উপলক্ষ। ১০০ টাকার গোছে আপনার দেওয়া যায় হাড্ডি, ১০০ গ্রাম গোছে দেওয়া যায় না। তারপরেও যদি ১০০ গ্রাম গোছ নেয়, একটা সিনার হাড্ডি দিই, নরম হাড্ডি যেটা খাওয়া যায়, বা একটু করে রেওয়াজ দিই, ১০ গ্রামে একটু করে রেওয়াজ দিই, কারণ গরুর সাথে হয় আমাদের দিতে হয় এক টুকরা। কিন্তু যারা অল্প নেয়, অনেক সময় এমন লোক আসে যার একবারে ইনকামই নাই, সে আসে ভাই আমার ৫০ টাকা বা ১০০ টাকার গোছ দেন, তারা আমরা অনেক সময় হাড্ডি তেল ছাড়াই গোছ দিয়ে দিই। এই শহরে যেখানে সবকিছুর দাম বড় অঙ্কে মাপা হয়, সেখানে ছোট্ট এমন উদ্যোগ যেন মনে করিয়ে দেয় সীমিত সামর্থ্য দিয়েও মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানো এখনো সম্ভব। উনি চাইতেছে মালটাও সেল হোক, বা দেখা গেছে অনেকে তো আধা কেজি কিনতে পারে না। আধা কেজি গোছের দাম ৪০০ টাকা, তো ওই ৪০০ টাকা তো অনেকের কাছে থাকেও না। আলহামদুলিল্লাহ, আমি যা দাম চাই আমি বলি যে বাবা দাম যেটা চাও ভালো কথা, আমরা একটু ভালো মানের দিও, একটু হাড্ডি তেল কম দিও। বছর জুড়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী থাকে, রমজানে আরেক ধাপ বাড়ে। সারা বছরের মতো রমজান এই মাংসের চাহিদাও বাড়ে। এটি শুধু কেনা বেচা নয়, মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।